এবার একটু ইতালিয়ান সেরি আর পয়েন্ট টেবিলটা দেখি আমরা বাংলাদেশ ফুটবল লিগে যাই। সেরি আর সবার উপরের দলটার নাম এই মুহূর্তে ইন্টার মিলান, 2 নম্বরে এইসি মিলান, 3-এ আছে নাপোলি, 4-এ আছে রোমা। আপনি এই চারটা দলের পয়েন্টের গ্যাপটা দেখেন, নাই তো। 33, 32, 31, 30, মানে আপনি 1 পয়েন্ট করে করে হচ্ছে কি চারটা দলকে আলাদা করেছে। সিরিয়াতে কিন্তু আপনার 15টা ম্যাচ খেলা হয়ে গেছে। আপনি কিন্তু ওই হিসাব যদি করেন সিরিয়ার কিন্তু অলমোস্ট হাফ ডান, অলমোস্ট। এবং ধরেন এইখানে মানে কি কারণে এইটাও প্রেডিক্ট করা যাচ্ছে না, একটা হচ্ছে ধরেন প্রিমিয়ার লিগ প্রেডিক্ট করতে পারতেছেন না, হ্যাঁ ধরেন এইটা একটা। লা লিগা এখন একটু হয়েছে যে রিয়াল মাদ্রিদ খুব বাজে করতেছে, বার্সেলোনা খুব ভালো করতেছে। সেরিয়ার অবস্থাটা অন্যরকম, মানে একবার এ ভালো করলে তো পরের বার আরেকজন ভালো করে। এই গেল যে সপ্তাহটা আমরা পেয়েছি সেখানে ইন্টার মিলান খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ জিতেছে এবং জেনোয়ার সঙ্গে ম্যাচের আগে মানে স্টেডিয়ামের বাইরে অনেক রকম ঝামেলা চলছিল দুই দলের সমর্থকদের ভেতরে। আপনি স্টেডিয়ামেরও কিছু ছবি ভেতর দেখবেন যে ফ্লেয়ার উঠতেছে, রঙে ভরে গেছে। সেই ম্যাচটা এত বেশি প্রেশার ছিল, একটা সময় ধারণা করা হচ্ছিল যে ম্যাচের টাইমটাও বোধহয় একটু পরিবর্তন করতে হতে পারে, একটু ডিলেইড কিক অফ হতে পারে। শেষ পর্যন্ত ওই ম্যাচটা তারা বের করেছেন, লাউতারো মার্তিনেজ ওখানে আরও একবার গোল করছেন। আপনি লাস্ট উইক যেটা গেছে সেই লাস্ট উইকে আপনার কেবলমাত্র নাপোলি ছাড়া আপনি টপ 5 এর বাকি দলগুলো কিন্তু একটা পজিটিভ পয়েন্ট তারা আসলে পেয়েছে। নাপোলি সেই জায়গায় হচ্ছে তালগোল আপনার পাকালো। ইনফ্যাক্ট নাপোলির তো মিলানের সাথে ইতালিয়ান সুপার কাপের সেমিফাইনালেই রয়েছে আজকে রাতে। তো এইটাও হচ্ছে একটা ফ্যাক্ট। ওই যে আপনার নেক্সট যে উইক শুরু হচ্ছে তার আগে আপনাকে আরো একটা বিগ ম্যাচ খেলতে হচ্ছে, যেই মিলানের কাছে আপনি হচ্ছে এই বছরেই লিগে আপনি হেরেছেন। এবং নাপোলি না, আমার মনে হয় টাইম টু টাইম ওরা প্রেসারাইজ সিচুয়েশন আসলে পড়ে যাচ্ছে। এই যে আবার বলতে হবে যে আন্তোনিও কন্তের 2 ম্যাচ তারা হারলো সেকেন্ড সিজন, এবং এই যে মিড উইকে যখনই খেলতে হয়, যতবার খেলতে হয় আন্তোনিও কন্তের দলকে নাপোলিকে, তখন না পরের সপ্তাহে যখন তারা সেরিয়াতে খেলতে নামে একটা প্রচ্ছন্ন চাপ তাদের ভেতরে থাকে। এই যে উদিনেসের সঙ্গে তারা যে ম্যাচটা হেরেছে 1-0 গোলে, ওই ম্যাচে তারা আরো বড় ব্যবধানে হারতে পারতো। সেখানে রেফারির ডিসিশন নিয়ে অনেক রকম আলোচনা আছে। এই ম্যাচটা হারার পরে আন্তোনিও কন্তে বলছেন যে আমি তো এই অ্যালার্ম আগেই বাজিয়েছিলাম যে আমরা সব ম্যাচ জিতবো না, এবং আমি যখন জিতছিলাম তখনই বলছিলাম যে আমরা একটা সময় গিয়ে খেই হারাতে পারি, এখন আমাদের এক থাকতে হবে, একতাবদ্ধ থাকতে হবে। ভালো কথা। তখন তিনি বলতেছেন যে আমার স্কোয়াডটা এনাফ না। তো উনি না 2 মাস 3 মাস আগে বললেন যে আমি এত মিডফিল্ডার চাই নাই, আমার এত মিডফিল্ডার দিছে কেন, এবং তিনি তো আপনার সময়ও তো আসলে পেয়েছেন। হ্যাঁ, মানে আমি না মানে মাঝে মধ্যে উনার কথা কেউই বোঝেন না, আর আমার বোঝার তো কোনো কারণই নাই। মানে এই যে সেকেন্ড সিজন যে বলে আন্তোনিও কন্তে, যেখানে তিনি পারেন না, এইটা তার মানে মাঠের পারফরমেন্স লাগবে না, তার দলের তার কথাবার্তা দিয়ে আপনি বুঝতে পারবেন যে একটার সঙ্গে আরেকটার কোনো মিল নাই। আবার এই কথাবার্তার চাপে যখন আসবে তখন আপনার এনজো মারেস্কার আলোচনায় যে চলে যেতে হবে, যখন আপনি মাত্সিমিলিয়ানো আলেগ্রির কথা বলবেন। আলেগ্রি সাসুওলোর সঙ্গে এসি মিলান যখন ড্র করলো 2-2 গোলে, তিনি বললেন যে আমরা টাইটেল কন্টেন্ডার না। ভালো কথা, না হইতে পারেন টাইটেল কন্টেন্ডার, চাপটা সরিয়ে রাখলেন, চাপটা সরিয়ে রাখলেন। কিন্তু এইটার ইম্প্যাক্ট যদি ইসের মতো হয়, মানে চেলসির মতো হয়, চেলসি গতবার যখন বললেন যে আমার দল এরকম সময় যে আমার দল টাইটেল রেসে নাই, এরপর থেকে তারা ড্রপ ডাউন করলো। দেখেন এসি মিলানের একটা অ্যাডভান্টেজ আছে যেটা বাকি আর কারো নাই, তারা কোনো ইউরোপিয়ান কম্পিটিশনে নাই। তারা সপ্তাহে ম্যাচ খেলে একটা, এই সেরিয়ার ম্যাচ, এরপরে তারা গুছিয়ে আবার পরের সপ্তাহে খেলতে নামতে পারে। এই অ্যাডভান্টেজটা তো বাকিদের নাই, মানে ইন্টারের নাই, নাপোলির নাই, ইউভেন্টাসের নাই, রোমার নাই, কারো নাই। তো আপনি এই সিজনটা দেখতেই পাচ্ছেন যে ইতালিতে কোনো টিম মানে কনসিস্টেন্টলি পারফর্ম করে যেতে পারছে না। স্কোয়াডের দিক থেকে হিসাব করলে ইন্টার মিলানের স্কোয়াড বেস্ট হয়তো, কিন্তু সেইটাও ইউরোপে গিয়ে ঢুকছে। সেইখানে আপনি এই চেষ্টাটা কেন করবেন না যে আপনি আসলে এইবার লিগ জিতে যাইতে পারেন? এটা মিলানের জন্য আসলে এবার লিগ জেতার বা লিগের ওই একদম লাস্ট এন্ড পর্যন্ত সেটাকে টানা সবচেয়ে বেস্ট সুযোগ। আবার আপনি খেয়াল করেন ইন্টার মিলানের যখন আপনি দেখবেন যে তারা লিগে 15টা ম্যাচ খেলেছে, হয় তারা জেতে নাইলে তারা হারে। তাদের কিন্তু কোনো ড্রয়ের আপনার হচ্ছে পয়েন্টই নাই, তাদের একটাই। 15 ম্যাচের মধ্যে 11টা জিতলো, 4টা ম্যাচ আসলে তারা হেরে গেল। নাপোলি আছে ঠিক তার বিপরীতে, নাপোলি হচ্ছে রিসেন্টলি পয়েন্ট ড্রপ করছে। ইউভেন্টাস, যে ইউভেন্টাসকে আপনার কয়েক সপ্তাহ আগে আপনি টপ 6-এও পেতেন না, সেই ইউভেন্টাস কিন্তু ধীরে ধীরে হচ্ছে ওপরে উঠছে। ইউভেন্টাসের সাথে রোমার ম্যাচ রয়েছে, ইউভেন্টাস যদি আপনার রোমাকে হারিয়ে দিতে পারে, আপনি তখন খেয়াল করেন ইউভেন্টাস কিন্তু আরো জাম দেবে, 26 থেকে তাদের পয়েন্ট হয়ে যাবে 29। এবং এই উইকেই তো আপনার হচ্ছে ইউভেন্টাস রোমার বিগ ম্যাচ আছে, বিগ ম্যাচ, এবং ওই ম্যাচটার উপরে অনেক কিছু হয়তো নির্ভর করবে। শেষ ম্যাচে বোলোনিয়ার সঙ্গে ইউভেন্টাস জিতেছিল 10 জনের দলের এগেইনস্টে, এবং ওই ম্যাচের পরে যে আলোচনা এসেছে যে স্পালেত্তি দলটাকে গুছিয়ে নিয়েছেন কিনা এবং টপ 4 ফিনিশে তারা করতে পারবে কিনা। যদিও আগের সিজনের ইউভেন্টাস আর এই সিজনের ইউভেন্টাস সেরিয়াতে যে কটা ম্যাচ হয়েছে সেটার ভেতরে যদি আপনি আবদ্ধ করে কম্পেয়ার করেন, তবুও আগের সিজনের
সিজনে তাদের 1 পয়েন্ট বেশি ছিল এই পয়েন্ট পর্যন্ত লিগের, যেখান থেকে এখন কম আছে, যদিও মাঝখানে এবার সিজনে কোচ পরিবর্তন হচ্ছে, ইগোর জায়গায় স্পালেত্তি আসছেন। স্পালেত্তি থাকার কারণেই হয়তো তারা টার্গেট করতে পারে যে তারা টপ 4 ফিনিশিং এর স্বপ্ন একটা দেখতে পারে, কিন্তু সেখানে বাদ পড়বে কে, নাপোলি নাকি রোমা নাকি এসি মিলান, এইটা হইতেছে গিয়া বড় প্রশ্ন। নাপোলির ফর্মটা আসলে ফিরতেই হবে। যদি আপনি লাস্ট সিজন যেভাবে তারা হচ্ছে লাস্ট পর্যন্ত ওইটাকে নিয়ে গেল, এই সিজনে এটা তো আসলে আনএক্সপেক্টেড নাপোলির কাছ থেকে। ইনফ্যাক্ট আপনার চ্যাম্পিয়ন্স লিগ, সিরিয়া সবকিছুর মধ্যে আপনার টপ ফেভারিটের জায়গাও কিন্তু নাপোলিকে রাখা হয়েছিল। সেটাই। সেরিয়ার প্রেডিকশন দর্শক আপনি আমাদেরকে জানাতে পারেন। প্রেডিকশন চাইছি কারণ এই যে বছরের মাঝামাঝি চলে এসেছি, তো এই কারণে প্রেডিকশনটা চাওয়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.